মাকে ভালো করে চিনতে পেরেছো, মায়ের জন্য তুমি এখন পাগল। মাকে কেউ বকা দিলে তুমি কষ্ট পাও। তুমি তোমার পীরকে চিনেছো, তুমি পীরের জন্য পাগল। পীরের বিরুদ্ধে কেউ কথা বললে তুমি মনে কষ্ট পাও। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, সারা দুনিয়ার পীর, ওলি, আব্দুল গাউস, কুতুব সব মুফতি মুহাদ্দিস যদি এক পালায় রাখা হয় আমার রসুলের সমান হবে? অথচ আমার রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তোমার অন্তরে কষ্ট যদি না লাগে, তুমি বুঝে নাও তুমি নবীর এখনো খাঁটি উম্মত হতে পারো নাই। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, 27 বছর বয়স, তরবারি নিয়ে দৌড়ায় আমার রসুলকে জবাই করবে। কয় বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার রসুলকে জবাই করবে। রহমতের নবীর সামনে যাইয়া চেহারা মুবারক দেখা মাত্র দিলটা নরম হয়ে গেছে। তরবারিটা ফেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, আমাকে তাড়াতাড়ি কালেমার রশি গলায় পড়ায়া দেন। ওমরের হাত আমার রসুলের হাতে লাগলো। কেমন যেন মোবাইলের চার্জারটা বিদ্যুতের সুইচে লাগাইলেই চার্জ আসতে থাকে। আবার এমন চার্জার আছে যার নাম ফাস্ট চার্জার, 1.5 ঘন্টার চার্জ তোমার 20 মিনিটে হয়ে যায়। গোটা দুনিয়ার মধ্যে আমার রসুলের পাওয়ার এত পরিমাণ বেশি আল্লাহ দান করেছেন। রহমতের নবী নজর দে, জাহান্নামী মানুষ জান্নাতি হয়ে যায়। রহমতের নবী নজর দেয়, দুশ্মন আমার নবীর কাছে ক্ষমা চায়। ওমরের হাত আমার রসুলের হাতে লাগছে, তো এমন পাওয়ার, ওমরের পাওয়ার এত বেশি বেড়ে গেল। 27 বছর বয়স, তরবারিটা নিয়া বাইতুল্লাহর পার্শ্বে হাতিমে কাবা, ওখানে দাঁড়াইয়া 27 বছরের যুবক তরবারি নিয়ে দাঁড়ায় হুঙ্কার দিয়া কয়, এই মক্কার কাফের মুশরিকেরা, আয়, মুহাম্মদের বিরুদ্ধে যদি একটা কথা বলতে চাও, আমি ওমরের তরবারির সামনে দাঁড়াও, মুহাম্মদের প্রয়োজন হবে না, ওমরের তরবারি যথেষ্ট। ও আমার বাবারা, বৃদ্ধ বাবাজিরা, ও যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, 27 বছরের যুবকের হুঙ্কারে মক্কা কাঁপতেছে। বেঈমানের হৃৎপিণ্ড কম্পন শুরু হয়ে গেল। তোমার কত বছর বয়স? তুমি কি শোনো নাই আমার রসুলকে সন্ত্রাসী বলে গালি দেয় একদল? তুমি কি শোনো নাই এ জমিনে কাদিয়ানী নামের আল্লাহর বান্দারা আমার রসুলকে শেষ নবী মানে না? তুমি কি শোনো নাই আমার নবীর ছবি অঙ্কন করে ব্যঙ্গ করে? তোমার অন্তরে যদি কম্পন হইতো, প্রতিবাদের রাস্তায় নেমে যাইতা আর একা একা তওবা করতা। বেঈমানেরা নবীরে গালি দিলে মনে সহ্য হয় না, আমি নবীর আশিক হইয়া দাড়ি কেটে রসুলকে কেমনে কষ্ট দেই? তুমি কোথায় নবীর সুন্নত? রসুলের একটা সুন্নতের আমল যদি করো, আমার নবীর আদর্শ এত সুন্দর, রসুল চ্যালেঞ্জ দিয়েছেন
নবীর আদর্শ যারা পালন করবে এদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। মহামারী করোনায় দেখেন নাই, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, কিন্তু আল্লাহর রসুলের আদর্শের একটা মাদ্রাসাও বন্ধ হয়নি। বানায় বলতেছি, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक ने है, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ला ताअता ली मखलूकिन फी मासियतिल खालिक। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম, হুকুম মানা হারাম। অর্থাৎ আল্লাহর হুকুম মানা যাবে, আর অন্য কারো হুকুম মানতে গেলে যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যায় সে হুকুম আর মানা যাবে। আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানা কি? এটা হলো তর্জমা। ব্যাখ্যা কি হবে? মানুষ আল্লাহর হুকুম ছাড়া অন্যদের হুকুম কোনটা বেশি গুরুত্ব দেয়, ওখানে আমাদের টাচ করতে হবে। কারণ এটা একটা অপারেশন থিয়েটার। দুনিয়ার হসপিটালে অপারেশন হয় দেহের, কোরআন সুন্নাহর বাগানে অপারেশন হয় রুহের। বড় রোগটাকে আগেই সমাধান করে যাতে করে অন্য কোনো রোগের জন্ম না হয়। আমাদের জীবনের বড় রোগগুলোকে আগে দমন করতে হবে। আল্লাহর কোরআন, রসুলের হাদিস, সুন্নাহ থেকে আমি কথা বলবো, খুব খেয়াল করে শোনার চেষ্টা করবেন। কোরআন হাদিসের বাহির থেকে কোনো কথা বলা হবে, তবে আপনারা চাইলে আমি বাহির থেকেও বলতে পারবো। কোরআন হাদিসের ভেতরের বয়ান করলে অনেকেরই অন্তরে কষ্ট আসবে, কারণ অন্তর তো নাপাক গুনাহের কারণে। আর যদি কোরআন হাদিসের বাহিরে বয়ান করি তাহলে কারো অন্তরে কোনো কষ্ট আসবে। কোরআন ও হাদিসের ভেতরের বয়ান করলে ওই বয়ানটা আমরা বেশি করব, যেই বয়ানটা মানুষের মারাত্মক রোগ, ওই রোগের চিকিৎসামূলক বয়ানটা আমরা বেশি করব। মানুষের বড় রোগ কি? সুদের ব্যারাম, ঘুষ এর ব্যারাম, বেপর্দা, চুরি, মিথ্যা, গালাগালি, গীবত, শেকায়াত,
নামাজ ছেড়ে দেওয়া, বেপরদায় চলা, এগুলো মারাত্মক রোগ। এর বিরুদ্ধে বলতে হবে। আর এর বিরুদ্ধে বলতে গেলে যারা সুদ খাইয়া খুব খুশি, এগুলো একটু কষ্ট লাগবে। কারণ অপারেশন হলে একটু রোগী কান্নাকাটি করে। আল্লাহ হেদায়াত দান করেন। তো আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো হুকুম মানা যাবে? কারণ মানুষ কোন হুকুমটা বেশি মানে? বলে মা বাবার। কার? মা বাবা। তো এখানে তর্জমার ব্যাখ্যা কি হবে? বলে আল্লাহকে বেজার করে মা বাবার হুকুম মানা হারাম। আর কার? বলে পীর সাহেবের। তাহলে কি হবে? বলে আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের হুকুম মানা হারাম। আমি আমার পীরকে শ্রদ্ধা করি, ভক্তি করি, কতক্ষণ? পীর আমার রসুলকে মেনে চলবেন যতক্ষণ। সোজা কথা, কোনো প্যাচ নাই। আমি পীরের পক্ষে যেই পরিমাণ কঠিন বয়ান করি বাংলাদেশে অন্য কেউ করে কিনা জানা নেই। কিন্তু আবার যদি কেউ পীরের নামে রসুলের তরিকার বাইরে উল্টাপাল্টা করে, এর বিরুদ্ধেও কথা বলতে হবে। বুঝার চেষ্টা করি। বয়ান আপনারা সবাই জানেন, মানেন না কেন? বুঝের অভাব। দাও সাউন্ডটা আবার কমাইলে কেন? আগের মতো দাও। কিসের অভাব ভাই? বুঝের অভাব। একটু আগে যেরকম দিছিল ওইভাবে দাও। এই মনিটর একটু হালকা বাড়াও। বয়ান আপনারা সবাই জানেন। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, বেপরদায় চলা হারাম, চুরি করা হারাম, মা বাবার সাথে বেয়াদবি করা হারাম। এগুলো আপনারা জানেন না? মানেন না কেন? কিসের অভাব? এই বুঝটা ঠিক হলেই তখন আর হুজুর লাগবে না। স্কুলের স্যারেও দাড়ি রাখবে, নামাজ পড়বে। আর বুঝ যদি ঠিক না হয়, আমি হুজুর হওয়ার পরেও বেপরদায় আড্ডা দিব। কি ঠিক হয় নাই? বুঝ ঠিক হয় নাই। তাহলে বয়ানের মূল থিমটাই হলো বুঝকে ঠিক করা। আর বুঝকে ঠিক করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ সবাইকে সহি সমঝ দান করেন। তো আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা যাবে না, হারাম। আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম। মানুষ নেতার কথাও মানে, আল্লাহর হুকুম উল্টা হয় হোক। এক কথায় আওয়াজ, দুনিয়ার সব প্রাণীকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। ভালো করে বুঝার চেষ্টা করেন। মাকে বেজার করা যাবে, আল্লাহকে যাবে না। বাবাকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না। আমার আল্লাহকে রাজি রেখে চলবো। এতে যদি আমার মা বাবা বেজার হয়, কোনো দুঃখ নাই। এতে যদি আমার পীর বেজার হয়, কোনো দুঃখ নাই। আমার আল্লাহকে খুশি রাখতে গেলে যদি আমার আত্মীয় স্বজন বেজার হয়, কোনো দুঃখ নাই। বলে তা কেমন? বলে পর্দা করলে আমার আল্লাহ বড় খুশি, আত্মীয় স্বজন বেজার। কি এখন আত্মীয় স্বজনকে যদি খুশি রাখেন, আল্লাহ বেজার হবে। আবার আত্মীয় স্বজনকে যদি বেজার করেন, আল্লাহ খুশি হবেন। এখানেই ইমানের বড় পরীক্ষা। আল্লাহকে খুশি রাখবেন নাকি আত্মীয় স্বজনকে খুশি রাখবেন, এখানে ইমানের পরীক্ষা। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মানা যাবে না। কিন্তু আমরা তো পদে পদে প্রত্যেকটা জায়গায় আমরা আল্লাহর বিরুদ্ধে আচরণ করি।
আত্মীয় স্বজনকে খুশি রাখার জন্য আমরা পাগল। যদি বলি ভাই আপনি আল্লাহকে বেজার করলেন কেন, বলে তওবা করে পরে ঠিক করবো, আগে আত্মীয় ঠিক করি। পরে আর তওবারও কপাল হয় না, আজরাইলের সাথে মোলাকাত হয়ে যায়। এখন কথা হলো, দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না কেন? বলে দুনিয়ার সবাই আমাদের সামান্য সময়ের জন্য আপন, কিন্তু আসল আপন আমার আল্লাহ। আল্লাহর মতো নিঃস্বার্থ আমার আপনের কেউ নাই। জমিনের মধ্যে যাদেরকে আমি আপন দেখি সব স্বার্থপর। দুইটা লোক আমি বের করেছিলাম, এদের কোনো স্বার্থ নাই, কিন্তু আমার জন্মভূমিতে তাকায় দেখলাম এদেরও স্বার্থের কোনো শেষ নাই। একজন হলেন আমার মা, আর একজন আমার বাবা, কিন্তু এরাও স্বার্থের পেছনে দৌড়ায়। যে কারণে তাকায় দেখলাম আমার দেশের ভেতরে কত মা কত বাবা স্বার্থের টানে সন্তানের জবাই করেছে। কে ঘটনা শুনেন নাই? শুধু স্বার্থের কারণে মা বাবা সন্তানকে জবাই করে, আবার স্বার্থের টান লাগলেই সন্তান মা বাবাকে জবাই করে। একজন বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে নিয়া রাতের বেলা বলে, আজ রাতে তুমি আমার মেয়ে না স্ত্রীর সমান হয়ে থাকো। নাউজুবিল্লাহ আসে না? লজ্জা শরম কমে গেছে তো, এই জন্য এগুলো শুনলে আর কেন লজ্জা লাগে না। আর লজ্জা শরম কমছে তো নাপাক দেখতে দেখতে, গান শুনতে শুনতে বাবাও ওই পথের যাত্রী, মাও সে পথের যাত্রী। ঘরে ঘরে সারা রাত রুমে রুমে মোবাইল হাতে জেনা চলতেছে, জেনা, চোখের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। সারাটা রাত, কখন 2টা বাজলো 3টা বাজলো, রাত 4টা হলো, ফজরের আজান হলো, খবর নেই। মোবাইলে গুনাহ দেখতে 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 এক পর্যায়ে ঘুমিয়ে গেছে, আর ফজরের খবর নেই। এ কারণে গুনার কারণে দিল কালো হয়ে গেছে। قال النبي صلى الله عليه وآله وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। রহমতের নবী বলেন, জগতের উম্মত, মানুষের ভেতরে একটা গোশতের টুকরা আছে আলাদা। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই গোশতের টুকরা বাম দুধের নিচে, ওটার নাম কলব। ওই টুকরো যদি ভালো থাকে পুরা মানুষটাই ভালো, আর ওই টুকরা যদি খারাপ থাকে পুরা মানুষটাই খারাপ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই গোশতের টুকরা খারাপ হয় কিভাবে? রহমতের নবী ভিন্ন জায়গায় বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث। প্রত্যেকটা বাচ্চা দুনিয়াতে ঈমানের আলো নিয়ে জন্ম নেয়। মা বাবা সন্তানটাকে অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায়। আল্লাহ কয়জন? বুঝে শুনে বললেন, জীবনভর তাল মিলিয়েছেন, এবার বুঝে শুনে বলেন আসলে আল্লাহ কয়জন? কি খেয়াল করতেছেন তো?
আল্লাহর সহযোগী কয়জন? তিনজন। এই মুরব্বীরা ভালো করে বুঝেন এবং বলেন, আল্লাহ কতজন? সন্দেহ আছে? আল্লাহর সহযোগী কতজন? নাই। বুঝেন কিন্তু সহযোগী নাই। আল্লাহর উপদেষ্টা কয়জন? উপদেষ্টাও নাই। কি বলেন? তা তো ভেজাল থাকার কথা না আমরা সমাজে। এই ভেজাল তো এগুলো নিয়ে। আল্লাহ এক, এই তো। আচ্ছা বলেন তো আল্লাহ কোন দিক থেকে এক? এক বুঝেন তো? এক খুব বুঝার চেষ্টা করেন। আল্লাহ ক্ষমতার বেলায় কি বুঝেন? কিন্তু আল্লাহ সবকিছু দেখেন শুনেন, সেই ক্ষেত্রেও কি? হায়াত দেন সেই ক্ষেত্রে, রিজিক দেন সেই ক্ষেত্রে। অর্থাৎ আল্লাহর সাথে কোনো সহযোগী, আল্লাহর সমান কেউ, আল্লাহর উপরে কেউ নাই, আল্লাহর মতো কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সব দিক থেকেই এক। কেউ যদি মনে মনে ভাবেন যে অমুকে আল্লাহ না, কিন্তু আল্লাহর কিছু পাওয়ার তার মধ্যে আছে, তাহলে বোঝা গেল ওই পাওয়ারের অর্ধেক আল্লাহর কাছে, অর্ধেক বান্দার কাছে। তাহলে আল্লাহ যে এক, এ কথা আর থাকে না। আল্লাহর পাওয়ারকে দুর্বল করলেই এর নাম শিরক। এর নাম কি? শিরক। আল্লাহকে যা দিবেন এটা আর কাউকে দেওয়া যাবে না, এর নাম তাওহীদ। আল্লাহ এককভাবে যা পাবে এটা অন্যকে দেওয়ার নাম শিরক। আল্লাহ যা পাবেন এককভাবে এটা আরেকজনকে দেওয়ার নাম কি? যেমন সেজদা কে পাবেন, এটা আরেকজনকে দেওয়ার নাম শিরক। সোজা কথা, বুঝার চেষ্টা করেন। ইবাদত কে পাবেন, এটা আরেকজনকে দেওয়ার নাম শিরক। আল্লাহ তো সে আল্লাহই, যার সমকক্ষ কেউ নেই। আল্লাহ যা পাবেন সেটা আর কাউকে দেওয়া যাবে না। এখানে আমি সাদামাটা কথা বলবো। বলেন তো আমার রসুল, এবার আসেন মাখলুকতের মধ্যে, আল্লাহ কি খালেক না মখলুক? এখানেও একটু চিন্তা করেন, 1 মিনিট চিন্তা করেন, বুঝে শুনে বলেন। আমরা মখলুক, ঠিক না? আল্লাহ কি মখলুক? কি? খালেক। সবাই একমত? আচ্ছা, আল্লাহ তো আল্লাহই, বাকি সব কি আল্লাহ না গায়রুল্লাহ? গায়রুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ না। তাহলে আল্লাহ কয়জন? বাকি সব কি আল্লাহ না গায়রুল্লাহ? কোন নবী কি আল্লাহ না গায়রুল্লাহ? কোন পীর আল্লাহ না গায়রুল্লাহ? কোন নবী, ওলি, গৌস, কুতুব আল্লাহ না গায়রুল্লাহ? আল্লাহ কতজন? একজন। আর এই সব মাখলুকতের মধ্যে আল্লাহ তো খালেক, এটা আলাদা। আসেন এবার আল্লাহর পরে সব কি? মাখলুক। এই সমস্ত মাখলুকতের মধ্যে চতুর্মুখী এককভাবে পাওয়ারওয়ালা একজন মাখলুকতের মধ্যে, তিনি হলেন রহমাতুল্লিল। এ কথায় সবাই একমত? নাকি আবার আমার রসুল্লে খালেকের সহযোগী মনে করবেন? রসুল কি? মখলুক। রসুল কি? এবং আমার রসুল সমস্ত মখলুকতের মধ্যে এক, যার কোনো তুলনা, যার পাওয়ারের মতো কারো পাওয়ার নাই, যার রূপের মতো কারো রূপ, যার গুণের মতো কারো গুণ, যার আওয়াজের মতো কারো আওয়াজ। তুলনাই দেওয়া যাবে না, গুনাহ হবে। কথা বুঝাইতে পারছি? সমস্ত মখলুকতের মধ্যে আমার রসুল শ্রেষ্ঠ। কথা ঠিক? আচ্ছা বলেন তো আমার রসুল থেকে বড় পীর দুনিয়াতে আর কেউ আছে? বলেন। আমার রসুল থেকে বড় কোনো নবী, বড় কোনো রসুল, বড় কোনো মুফাসসির, বড় কোনো মুহাদ্দিস, আমার রসুল থেকে বড় কোনো মুফতি, কোনো পীর, কোনো গৌস,
কোনো কুতুব আছে? সবাই একমত? তাহলে আমার নবী শ্রেষ্ঠ, মুফতি শ্রেষ্ঠ, আলেম শ্রেষ্ঠ, সব দিক থেকে শ্রেষ্ঠ, যার কোনো তুলনা হবে না। নবী আছেন কোথায় জানা আছে আপনাদের? কোথায়? মদিনাতুল মুনাওয়ারা। জিন্দা অবস্থায় থাকবেন কিয়ামত পর্যন্ত, নামাজের হালাতে সেজদারত অবস্থায় আল্লাহর মারেফতের মজা নেবেন। দুনিয়াতে বহু মাজার আছে না নাই? আমার রসুলের মাজার থেকে দামি মাজারের নাম কি বলেন? বুঝেন নাই? বুঝছেন ভালো করে? রসুলের মাজারের থেকে দামি মাজার নাই কেন? ইব্রাহিম নবীর মাজার, ঈসা নবীর মাজার, মুসা নবীর মাজার নাই? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাজার, আজমিরের মাজার, শাহজালালের মাজার, শাহপরানের মাজার কি রসুল থেকে দামি না? বুঝেন সবাই? আচ্ছা, মদিনার দরবার থেকে দামি কোনো দরবার আছে কিনা বলেন? এই কথাগুলো লিখে রাখবেন, তাহলে ঝামেলা কম হবে। রসুলকে তো সবাই আমরা সম্মান দিতে চাই না, কিন্তু এই কথাগুলো মনে রাখবেন। খালি সম্মান দিতে চাই চাই বললে হবে না, এই কথাগুলো অন্তরে ধারণ করবেন। দুনিয়াতে যত বড় পীর সাহেব হোক না কেন, আমার রসুলের সমান। যত বড় মাজার থাকুক না কেন, আমার রসুলের মাজার থেকে দামি কোনো মাজার। যত বড় দরবার শরীফ হোক না কেন, আমার মদিনার দরবার থেকে দামি কোনো দরবার নেই। এটা আমাদের দলিল, এটা আমাদের মূল। আমার রসুলের মাজারে, আমার রসুলের মদিনার দরবারে যা চলবে না, দুনিয়ার আর কোথাও তা চলতে পারে। সহজ হিসাব, কিলাকিলি নাই, ঝগড়া নাই, দলিল নাই, বহাস নাই। এই বহাস কইরা কোনো সমাধান হয় না, হয়েছে এই পর্যন্ত হয় না। অতএব সহজ কথাগুলো মনে রাখবো। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাগ করতেছেন নি আবার? আমি কিন্তু পীরের মুরিদ, এবং বাংলাদেশে আমি এমন চ্যালেঞ্জ দিয়া বলি, যারা অলিয়া উলিয়া বলে মানি না, ওরা কোরআন মানে না, ওরা বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। কথা বুঝতে পারছেন? আল্লাহ, তাহলে দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না। এলো হাদিসের তরজমা, ব্যাখ্যা। আসেন আয়াত নিয়ে কিছু কথা বলি। তো আল্লাহকে বেজার করা যাবে না কেন, এটাও কিছু বলছি যে দুনিয়ার সবাই স্বার্থপর, আমার আল্লাহর কোনো স্বার্থ আছে? আল্লাহ যদি স্বার্থপর হইতেন, তাহলে আমরা যারা বেঈমান তো বাপ, আমরা যারা মুমিন মুসলমান দাবি করি, আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া বাতাস, চাঁদের আলো, সূর্যের আলো, জমিনের ফসল, গাছের ফল, আল্লাহর দেয়া সব কিছু ভোগ করি। এরপরে আবার আল্লাহর বিরুদ্ধে কথা বলি, আল্লাহর হুকুমের বাহিরে চলি। আমাদের মধ্যে এরকম কেউ নাই? আল্লাহ যদি স্বার্থপর হইতেন, ঘুমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সজাগ হওয়ার সুযোগ আর দিতেন না। আল্লাহ তাআলা বলেন, আমি স্বার্থপর না। দুনিয়াওয়ালারা দিতে চায় আবার দেয় না, দিতে গেল মনের মতো দেয় না, আবার যতটুকু দেয় আবার এটার খোটা দিয়া জাল মিটায় দেয়। আর আমার আল্লাহ কেমন? আমার আল্লাহ বলেন, দুনিয়াওয়ালারা দেয় দেয় বলে দরজা খুলে আবার লক করে দেয়, মনের মতো দেয় না, যতটুকু দেয় আবার খোটা দেয়। আর আমার আল্লাহ এমন দয়ার মালিক, এত পরিমাণ আল্লাহ দেন, এক সেকেন্ডের জন্য কোনো দরজা বন্ধ রাখেন নাই। বেঈমানেরাও চাইলে পাবা আসো, মুমিনেরাও চাইলে পাইবা, কোনো বাধা নাই।
সমুদ্রের মাঝে গিয়া যদি ডাক দাও সেখানে আমার আল্লাহ হাজির। রাতের গভীরে ডাকো, কেউ শুনবে না, কে শুনবেন? নারীরাও ডাকো, আল্লাহ দিবেন হাজির। আল্লাহর দরজা কারো জন্য বন্ধ করেন নাই। বেঈমানেরা চাইলেও পায়, মুমিনেরাও চাইলে পাবে। আল্লাহ তো দিয়া দিছেন, কেন? এটা পরীক্ষার হল। পরীক্ষার হলে যে ভালো লাগবে তারও যেই স্বাধীনতা, যে উল্টা পাল্টা লাগবে তারও সেই স্বাধীনতা। পরীক্ষার হলে বাধা দেওয়ার কোনো নিয়ম নাই, কিন্তু ফলাফলের বেলায় বুঝতে পারবা কে জান্নাতি কে জাহান্নামী। আল্লাহ তাআলা আমাদের এত আপন। আল্লাহ যদি স্বার্থপর হইতেন একটা বেঈমানকেও এক ঢোক পানিও পান করতে দিতেন না। বরং আমার আল্লাহ তো এমন আল্লাহ, যতটুকু প্রয়োজন এর থেকে আল্লাহ বেশি দিছেন, চাওয়ার আগে দিছেন। আমার রব তো এমন, চাওয়ার আগে দেন, প্রয়োজনের বেশি দেন। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, আর আমার আল্লাহ বলেন আমার কাছে না চাইলে বেজার হয়ে যাই। আল্লাহ বলেন দুনিয়াওয়ালারা কেন বেজার হয়? বলে ওরা সবাই অভাবী, আর আমি আল্লাহর কোনো অভাব নেই। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सानद रिज़्क़ तू अज़ला मकाम, जुज़बा हक़ ची ज़े मखा अज़ इंसो जा, फज़ले उ आमस्ते दर जुमला जहां। भाईरा আমার আল্লাহর মতো আপনার কেউ নাই। আল্লাহ আমাদের এত আপন, আল্লাহ আমাদের এত মায়া করেছেন। আমার আব্বা আম্মা এই পরিমাণ মায়া করেন নাই। আল্লাহ আমাকে এত পরিমাণ দিছেন, এই পরিমাণ আমার বাবাও দেন নাই, মাও দেন নাই। আল্লাহ দিয়া খোটাও দেন না, বরং আল্লাহ দিছেন তো মনের মতো, যা দরকার দিছেন আরো দেওয়ার জন্য। আবার আমাদের ডাকে আয়, আরো কি চাও? ফজরের সময় ডাকছে আসো, আসো নাই আল্লাহ রাগ করেন না। আবার জোহরে ডাকলেন আসো, জোহরে যাও নাই, আবার আসরে ডাকলেন আসো, আসরে যাও নাই, মাগরিবে ডাকছেন আসো। তুমি হাজিরা দাও না, আবার এশায় ডাকলেন আসো। বান্দা এক বেলাও হাজিরায় যখন যায় নাই, আল্লাহ রাগ করেন নাই। আবার আল্লাহ কয় এবার আমি রেডি, তোর কাছে আসতেছি। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। 5 বার তোরে ডাকা হলো, তুই আসো নাই। আল্লাহ এখন নিজে আসছেন প্রথম আসমানে। কোথায়? কখন আসছেন? কখন কখন? রাতের গভীর
যখন আসমান নীরব, জমিন নীরব, মাছ ঘুমায়, ঘরের সব মানুষ ঘুমায়, ওই সময় লাইনটা বড় ক্লিয়ার। আল্লাহ তাআলা ডাকেন আর বলেন আলা মিন মুস্তাগফিরিন, কার গুনার বোঝা ভারী, ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। এরে নবীর উম্মতের দল, আমাদের কপাল এত ভালো যে আমরা আল্লাহও পেলাম, আমরা একজন রসুলও পেলাম। আল্লাহ আমাদের জন্য দয়াময়, রসুল আমাদের জন্য দয়াময়। কেমন দয়াময় আমার রসুল! অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে ঘুমের মধ্যে চেহারাটা পাল্টায় যেত। বনি আদম, সারা রাত মোবাইল চালাও, গুনাহ করো, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, এত পরিমাণ গুনাহ করি, মনে হয় যেন ঘুমের মধ্যে আমাদের চেহারা পাল্টায় যাবে। দয়াময় আল্লাহ রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে চেহারাটা পাল্টায়া দেন নাই। কিন্তু কপাল খারাপ। ও আমার যুবক, যেই রসুলের মোহাব্বতের উম্মত হওয়ার কারণে চেহারাটা পাল্টায় দিলেন না, ওই জাতি আজও পর্যন্ত আমার রসুলকে ভালো করে চিনে না। আমার রসুলের যদি চিনতি, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতে পারতি না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা, মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল, মজদায়ে কা নামাই হাম কুন কবুল। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরত মিজানে। নবী আমার জীবন ভারে, দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরত মিজানে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন।
এরে নবীর আশিক, বাবারে চিনছো, বাবার জন্য পাগল। বাবারে কেউ গালি দিলে মনে কষ্ট পাও। ও আমার কলিজার যুবক, মাকে ভালো করে চিনতে পেরেছো, মায়ের জন্য তুমি এখন পাগল। মাকে কেউ বকা দিলে তুমি কষ্ট পাও। এরে নবীর আশিক, তুমি তোমার পীরকে চিনেছো, তুমি পীরের জন্য পাগল। পীরের বিরুদ্ধে কেউ কথা বললে তুমি মনে কষ্ট পাও। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, সারা দুনিয়ার পীর, ওলি, আব্দাল, গাউস, কুতুব সব মুফতি, মুহাদ্দিস যদি এক পালায় রাখা হয় আমার রসুলের সমান হবে? অথচ আমার রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তোমার অন্তরে কষ্ট যদি না লাগে, তুমি বুঝে নাও তুমি নবীর এখনো খাঁটি উম্মত হতে পারো নাই। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, 27 বছর বয়স, তরবারি নিয়ে দৌড়ায় আমার রসুলকে জবাই করবে। কয় বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার রসুলকে জবাই করবে। রহমতের নবীর সামনে যাইয়া চেহারা মুবারক দেখা মাত্র দিলটা নরম হয়ে গেছে। তরবারিটা ফেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, আমাকে তাড়াতাড়ি কালেমার রশি গলায় পড়ায়া দেন। ওমরের হাত আমার রসুলের হাতে লাগলো। কেমন যেন মোবাইলের চার্জারটা বিদ্যুতের সুইচে লাগাইলেই চার্জ আসতে থাকে। আবার এমন চার্জার আছে যার নাম ফাস্ট চার্জার, 1.5 ঘন্টার চার্জ তোমার 20 মিনিটে হয়ে যায়। গোটা দুনিয়ার মধ্যে আমার রসুলের পাওয়ার এত পরিমাণ বেশি আল্লাহ দান করেছেন। রহমতের নবী নজর দেয়, জাহান্নামী মানুষ জান্নাতি হয়ে যায়। রহমতের নবী নজর দেয়, দুশ্মন আমার নবীর কাছে ক্ষমা চায়। ওমরের হাত আমার রসুলের হাতে লাগছে, তো এমন পাওয়ার, ওমরের পাওয়ার এত বেশি বেড়ে গেল। 27 বছর বয়স, তরবারিটা নিয়া বাইতুল্লাহর পার্শ্বে হাতিমে কাবা, ওখানে দাঁড়াইয়া 27 বছরের যুবক তরবারি নিয়ে দাঁড়ায় হুঙ্কার দিয়া কয়, এই মক্কার কাফের মুশরিকেরা, আয়, মুহাম্মদের বিরুদ্ধে যদি একটা কথা বলতে চাও, আমি ওমরের তরবারির সামনে দাঁড়াও, মুহাম্মদের প্রয়োজন হবে না, ওমরের তরবারি যথেষ্ট। ও আমার বাবারা, বৃদ্ধ বাবাজিরা, ও যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, 27 বছরের যুবকের হুঙ্কারে মক্কা কাঁপতেছে। বেঈমানের হৃৎপিণ্ড কম্পন শুরু হয়ে গেল। তোমার কত বছর বয়স? তুমি কি শোনো নাই? আমার রসুলকে সন্ত্রাসী বলে গালি দেয় একদল। তুমি কি শোনো নাই? এ জমিনে কাদিয়ানী নামের আল্লাহর বান্দারা আমার রসুলকে শেষ নবী মানে না। তুমি কি শোনো নাই? আমার নবীর ছবি অঙ্কন করে ব্যঙ্গ করে। তোমার অন্তরে যদি কম্পন হইতো, প্রতিবাদের রাস্তায় নেমে যাইতা, আর একা একা তওবা করতা,
বেঈমানেরা নবীরে গালি দিলে মনে সহ্য হয় না, আমি নবীর আশিক হইয়া দাড়ি কেটে রসুলকে কেমনে কষ্ট দেই। তুমি কোথায় নবীর সুন্নত? রসুলের একটা সুন্নতের আমল যদি করো, আমার নবীর আদর্শ এত সুন্দর, রসুল চ্যালেঞ্জ দিয়েছেন, নবীর আদর্শ যারা পালন করবে এদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। মহামারী করোনায় দেখেন নাই, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, কিন্তু আল্লাহর রসুলের আদর্শের একটা মাদ্রাসাও বন্ধ হয়নি। বানায় বলতেছি, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक ने है, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আমি কি কোনো দলের বিরুদ্ধে বলছি নি? পেস্টাস লাগায়েন না কিন্তু, খবরদার। এই জাতিরে বড় ভয় পাই, বাংলাদেশি তো, বাঙালি জাতি, জিহাদ 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 চাই, পুলিশ দেখলে কেউ নেই। আল্লাহ হেদায়াত দান করুন। আমার কথাগুলো বাস্তব না অবাস্তব? ভাই, আপনি জিয়ার সৈনিক কয়া স্লোগানে রাস্তায় নামছেন, মুজিব সৈনিক, হ্যাঁ, জিয়ার সৈনিক, এরপরে এরশাদের সৈনিক। আপনি বলেন, সেটা আপনার জবাব আল্লাহর কাছে আপনি দিবেন, আমার এখানে কোনো আপনার সাথে তর্ক নাই। কিন্তু আমার দাবি হলো, আরে ভাই, কয়দিন এই দুনিয়া, কয়দিন? আজকে বিএমপির চেয়ারপারসন মুমূর্ষু অবস্থায় আছে, এক এক করে সব চলে যাব। ওই গত শুক্রবার ওসমান হাদি নামের এক বাংলাদেশের সন্তান গুলিবিদ্ধ হয়েছে, বাঁচবে কিনা আশঙ্কাজনক। বডি একদিকে, মাথার খুলি আর একদিকে। কিসের বাহাদুরি করে? দিল থেকে ভালোবাসার আদেশ নিয়ে বলি, রে বাবা, কারো উপরে আক্রমণের নিয়ত নাই। আমার অন্তরে দুঃখ, তুমি জিয়ার সৈনিক বলে চিৎকার দিয়া জমিনটারে গরম বানায় দিলা, মুজিব সৈনিকের স্লোগান দিয়া জমিনটা গরম করেছ, এরশাদের সৈনিক বলে তুমি জমিনটা গরম করেছ।
কোন দিন তুমি একদিন একটু স্লোগান দিয়া রাস্তায় বের হয়ে বলবা, আমি মদিনার সৈনিক, আমি রহমতের নবীর আদর্শের সৈনিক, আমার রসুলের আদর্শ ওই জমিনে বাস্তবায়ন করব। আমার রসুলের আদর্শের বিরোধিতা যারা করবা, যে কেউ হও না কেন, আমি তার সাথে কখনো আপোষ করতে পারবো না। तुको जाओ सुन्नते अहमद को जा बा मुहम्मद कैबुअद निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, কাকে বেজার করা যাবে না? ও আমার কলিজার যুবক, আমি যে বয়ান করতেছি একবারও কিন্তু বলি নাই সবাই আমার মতো হুজুর হয়ে যাও, বলছি? একবারও বলি নাই স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, একবারও বলি নাই তুমি তাবলিগে যদি না যাও জাহান্নামে যেতে হবে, পীরের কাছে যদি না যাও জাহান্নামে যেতে হবে বলি নাই। বরং আমি টাচ করি, যুবক বাবা, আমার দিল চায় তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, এসপি হও, তুমি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর হও, তুমি চাকরিজীবী হও, ব্যবসায়ী হও, তুমি একজন মেম্বার, চেয়ারম্যান, এমপি হও, তবে দাবি একটা, আমার বেয়াদব হইও না। কি হইও না? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদা খাহি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলেরা। বেয়াদব হইও না, কথার ব্যাখ্যা কি ভালো করে বুঝো রে বাবা। অনেক যুবক বলতে পারো, হাফিজ ভাই ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? ভালো করে শুনো, 3 জায়গায় বেয়াদবি করবা না। যদি করো খোদার কসম মরার আগে তুমি ধ্বংস হয়ে যাবে। কয় জায়গা? 1 নম্বরে মা বাবা, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। যদি মা বাবার সাথে খারাপ আচরণ করো, আর মা বাবা যদি নিঃশ্বাস ফেলে বলে আহ, খোদার কসম ধ্বংস শুরু। দ্বিতীয় জায়গা তোমার শিক্ষক। আমি হাফিজুর রহমান এখানে বয়ান করি চট্টগ্রামের এই দেশে, বঙ্গোপসাগর কুয়াকাটা থেকে চলে আসছি। আমার আব্বা আম্মা কলিজা ভরে চোখের পানি আর দোয়া করেছেন, সম্মানের চেয়ার পেয়েছি, কিন্তু আমার মা বাবা আমাকে বয়ান শিখান নাই। আমার ওস্তাদ আমাকে ধরে ধরে বয়ান শিখাইছেন, কোরআন হাদিস শিখাইছেন। অতএব শিক্ষকের সাথেও কখনো বেয়াদবি করা যাবে না। যদি শিক্ষকের সাথে বেয়াদবি করো আর কখনো নিঃশ্বাস ফেলে দে, তোমার ধ্বংস শুরু হয়ে যাবে। 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, আল্লাহ ওয়ালা যারা, এদের সাথে বেয়াদবি করবা না। কারণ এদের একটাই কাজ, জমিনে দুনিয়ার সব আদম সন্তানগুলোকে জান্নাতি মানুষ বানাবেন, আদর্শওয়ালা বানাবেন। এ কারণে স্কুলে পড়ে মাথায় টুপি দিয়া স্কুলে যায়, নামাজ ছাড়ে না। কলেজে পড়ে ছেলেটা নামাজ বাদ দেয় না, রাস্তায় গাড়ি চালায়। তোমার লাইনের কত বাংলা লাইনের যুবক নামাজ ছাড়ে না। মিথ্যা বলছি? তোমার কপালে কার বরদোয়া লাগছে, তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের মানুষ র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার লাইনের যুবক
কৃষি কাজ করে নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি পারো না কেন রে বাবা? তোমার জেনারেল লাইনের মানুষটা জীবনে বাংলা মাদ্রাসায় আলিফ বা তা পড়ে নাই, সেই মানুষ ড্রাইভারি করে নামাজ পড়ে, নদীর মধ্যে কাজ করে নামাজ পড়ে, সিমেন্ট ফ্যাক্টরিতে সিমেন্ট টানে কষ্ট করে নামাজ ছাড়ে না। বলো বাবা তুমি পারবা না কেন? আমার আল্লাহর কথা কি মিথ্যা মনে করেছো রে বাবা? ও ব্যবসায়ী বাবারা, আপনাদের মতো ব্যবসায়ীদের মাঝে কি নামাজি নাই? আপনারা পারেন না কেন? ও চাকুরিজীবী বাবারা, আমার তো জানা মতে এই জমিনে এমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আছে, ওসি ডিসি এসপি আছে, একক তো নামাজও ছাড়ে না, হারাম টাকাও খায় না। নাই? এরে আল্লাহর গোলাম, অতএব তুমি ডাক্তার হও, আদর্শবান ডাক্তার হইও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আর দুনিয়াতে শ্রেষ্ঠ আদর্শ রহমাতুল্লিল আলামিনের আদর্শ। এজন্যই তো আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, এরে নবীর আশিক, আমি তোমাদেরকে দুনিয়াতে বানাইয়া পাঠাইছি একটা কাজের জন্য, আর কোনো কাজ নাই, কাজের নাম ইবাদত। আমরা অনেকে মনে করি জিকির করো, তসবিহ পড়ো, মসজিদে যাও, ইবাদত শেষ হয় না। ইবাদত কি ভালো করে মনে রাখেন, জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নাম, মেনে চলার নাম ইবাদত। জীবনের প্রতিটি ক্ষেত্রে কার হুকুম? আল্লাহর হুকুম মেনে চলার নাম, বাস্তবায়ন করার নাম ইবাদত। এই ইবাদত করব কেন? করলে হবে রবের সাথে মোলাকাত, পুরস্কার হিসাবে পাবে তুমি জান্নাত। বলে কোন সিস্টেমে করব? নিয়ম ছাড়া দোকান চলে না, নিয়ম ছাড়া প্রতিষ্ঠান চলে না, নিয়ম ছাড়া আদালত চলে না, নিয়ম ছাড়া কোনো কাজ চলে না। ইবাদতটা কোন নিয়মে করবা? একটাই মাত্র নিয়ম, রাহমাতুল্লিল আলামিনের আদর্শ। নবীর আদর্শে হাসো, সওয়াব। নবীর আদর্শে কান্না করো, ইবাদত আর সওয়াব। নবীর আদর্শ মেনে ব্যবসা করো, ইবাদত। নবীর আদর্শ মেনে চাকরি করো, ইবাদত। নবীর আদর্শ মেনে তুমি ঘুমাও, ইবাদত। নবীর আদর্শ মেনে বাজারে যাও, ইবাদত। নবীর আদর্শ মেনে তুমি খানা খাও, ইবাদত। নবীর আদর্শ মেনে বাথরুমে যাও, ইবাদত। নবীর আদর্শ বাদ দিয়া নামাজ পড়বা, ইবাদত হবে না। নবীর আদর্শ বাদ দিয়া রোজা রাখবা, ইবাদত হবে না। কথা বুঝেননি কিছু? এবার বুঝেন তো নবীর আদর্শের মূল্য কত। ভাইরা আমার, এই যে স্টেজের মধ্যে এক বোতল পানি, এই পানি পান করার জরুরত খালি আপনাদের না আমাদেরও? কথা বলেন না কেন? পানিটা পান করলে পিপাসা নিবারণ হবে, তবে ইবাদত বানাইয়া পান করো। বলে কেমনে? আহা, তুমি তো বোতলটা টান দিয়া ডান হাত দিয়া মুখাটা খুইলা বাম হাতে একটা টান মারবা, আধা লিটার নাই। আর আমি এই পানিটাই পান করব ডান হাতে 3 বারে। কয়বারে? সুন্নত আদায় হয়ে গেল, ইবাদত হয়ে গেল। মুনাজাতের পরে এখান থেকে সবাই বিদায় হবে, জুতা হাতে নিয়ে যাবে না পকেটে? হুশ নাই, জুতা কিতে নিবেন? পায়। রসুলের আদর্শ মতো জুতা পরেন। বলে কেমনে? এই সাফার জোরে আশেক দাবি করলে হবে? এই যা কই এটি মানো, তাহলে হাসরের ময়দানে রসুল সুপারিশ করবে। চালাকি জীবনে কম করো নাই বাবা। বহু চালাক ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরে, পাগল। সব ছাড়ো, বাস্তবে রসুলের সুন্নতের মালা গলায় লাগাও।
জুতা পরবা রসুলের আদর্শ অনুযায়ী ডান জুতায় ডান পা আগে দাও, এরপরে বাম পাটা বাম জুতায় দাও। দোনো জুতা যখন দোনো পাও ঢুকে গেল, এবার যখন কদম দিবা বিসমিল্লাহ বলে ডান পা দিয়া কদম শুরু করো। সুন্নাত। কোন পা আগে যাবে? ঘরে ডুববা ডান পা দিয়া, রসুলের আদর্শ সুন্নাত ইবাদত। ঘর থেকে বের হইয়া কোথাও যাবা ডান পা আগে দিয়া বের হও, সুন্নাত। মানলে সুন্নি, না মানলে ভণ্ড। ভাইরা আমার, ভালো করে বুঝো। এখন আপনারা বাসায় গিয়া ফ্রেশ হবেন। ফ্রেশ হবে না? অনেকে ফ্রেশ হবে। ফ্রেশ হবে কেমনে? ওয়াশরুমে গিয়া, ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হবে। কি করবে? চেহারাটা ধুইবে, হাত ধুইব, পা ধুইব, খালাস। আমিও কিন্তু ফ্রেশ হব। আমি চেহারাটার চুলের গোড়া পুরাটা ধুয়ে নেব, হাতের কনু পর্যন্ত ধুইব, পায়ের গিরা পর্যন্ত ধুয়ে নিব। আমার ফ্রেশ হবে, অজু হয়ে যাবে, সওয়াব হয়ে যাবে। কথা বুঝেন না? তাহলে ইবাদত বানায় করেন। আহা, রসুলের আদর্শ মানতে কি কষ্ট নাকি? অনেক সহজ। মাথায় টুপি পরবেন, দেখতেও সুন্দর, মাথা ঠান্ডাও থাকবে। এক দলকার টুপি পরলেই নাকি মাথা গরম। মাথা কেটে ফেলো, এই মাথা রেখে লাভ কি? কেন টুপি হালায় দেব, মাথা হালাবো। ভাইরা আমার, রাতের বেলা ঘুমাও, অজু করে ঘুমাও, ডান কাতে ঘুমাও, দরুদ শরীফ পড়ে পড়ে ঘুমাও। যদি দরুদ পড়ে পড়ে ঘুমাও, আল্লাহর নাম নিয়ে ঘুমায়া যাও, তুমি ঘুমাইবা কিন্তু ফেরেশতারা শুধু সওয়াব লাগবে, দরুদ আর জিকিরের সওয়াব। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে, নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ইবাদত হবে কার আদর্শে? নবীর আদর্শ মতো নামাজ পড়স, ইবাদত। নবীর আদর্শ বাদ দিয়া নামাজ পড়বা, ইবাদত হবে না। একজনে মাগরিবের নামাজ 3 রাকাত ফরজে পেরেশান হয়ে গেল, বেজোর পরে লাভ কি? আরো 2 সেজদা আল্লাহকে দিয়া আল্লাহরে রাজি কইরা 4 রাকাত বানাই, জোর হবে? চালাকি করলে নামাজ হবে? কেন হবে না? বলে রসুলের আদর্শের মধ্যে নাই। রসুলের আদর্শ ছাড়া তুমি যা করবা কোনোটার সওয়াব হবে না, ইবাদত হবে না। নবীর আদর্শ এত সুন্দর, মক্কার মানুষ ছিল বড় লম্পট, বড় চরিত্রহীন, এত খারাপ। মাত্র 13 বছর রহমতের নবীর আদর্শ পাইয়া তারা এত দামি হয়ে গেল। জিবরাইল আমিন আল্লাহকে যাও নবীর কাছে লিস্টি দিয়া দেও, 10 জনের নাম দিয়া দিলাম, এরা বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবীর আদর্শের কারণে মক্কার চূড়ান্ত চরিত্রহীন মানুষগুলো জান্নাতি হয়ে গেল। আপনাদের ইতিহাস জানা থাকলে বলেন, নবী যেই মানুষগুলোকে এত তাড়াতাড়ি জান্নাতি বানায় দিলেন, বেতের বাড়ি লাগছে কয় হাজার, গালি দিছেন কত শত। আহা, কেমন মায়ার নবী আমার! হায়াতের কোন এক মুহূর্তে জীবনে কাউকে একটা গালি দেন নাই,
চিনেন নবীরে? চিনেনি না নবীরে? হুদা লাফাইতেছে, নবীরে চিনেন না? কেমন নবী আমার? রহমতের নবী জীবনে কোনো দিন একটা গালি তো দিবেন দূরের কথা, হাজারো গালি শুনছেন, জবাবও দেন নাই। কেমন রহমতের নবী কোনোদিন একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। এমনকি নবীজি চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। কারণ আমার নবী যদি চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান, সাথে সাথে পুরিয়া ছাই হয়ে যাবে। কারণ আমার নবীর চোখ মোবারকে এই পরিমাণ পাওয়ার লাগানো। রহমতের নবীর সুন্দর ব্যবহার, কাফের গুলো সব আমার নবীর কাছে এসে মাথা নত করেছে। ও নবীর আশিক, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের সন্তানদেরকে অনেক বয়ান শুনিয়ে গেলাম। আমি আপনাদেরকেও বলছি, মা, সন্তান আল্লাহ দান করেছেন। কত মানুষ বিবাহ করে সন্তান পায় না, কত জায়গায় দৌড়ায়, তদবির করে, ডাক্তার দেখায়, সন্তান হয় না। আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন। অনুরোধ করে গেলাম, একটা আদর্শ সন্তানের মা হয় কবরে যাইয়েন। সন্তানটাকে ডাক্তার বানাবেন, বাধা নাই। ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। তবে আদর্শবান বানাইয়েন। আদর্শবান ডাক্তার হবে, কোরআন পড়বে, রুগী দেখবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। ও আম্মা জান, আর এই আদর্শ সন্তান বানাতে হলে আপনাকে আদর্শওয়ালা হতে হবে আগে। কারণ গাছ ভালো হলে ফল ভালো হয়, মা বাবার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হয়। এরে আম্মা জান, আপনাদের মায়ের সন্তানই তো এই জমিনে কত বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় প্রফেসর, ভালো ভালো প্রফেসর। মায়ের সন্তান, আপনার মতো মায়ের সন্তানই তো এই জমিনের বড় পীর আব্দুল কাদের জিলানী। আপনার মতো মায়ের সন্তানই তো এ জমিনের বড় কুতুবুল আলম খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি। এই জমিনের বড় দামি সন্তান চট্টগ্রামের জমিনে যার নাম মানুষ বিধর্মীরাও নেয়, শাহ আমানত। আপনার মতো মায়ের সন্তানই তো এত দামি। শাহজালাল, শাহপরান, আপনাদের মতো মায়ের সন্তান। আপনি পারেন না কেন রে মা? আপনার মতো মা কি এলাকায় নাই? বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, এমন মা নাই? ভিন্ন মাকে বলি, ও বোনেরা, আপনারা কেন পারেন না? কেন মার্কেটে দৌড়াইয়া নিজের সৌন্দর্যটাকে নষ্ট করেন? বেগানার নজর লাগাইয়া জীবনটা নষ্ট করেন, শরীরটা নষ্ট করেন? কেন মোবাইলে সময় নষ্ট করে গুনাহ করেন? আপনার সন্তানের উপরের অ্যাকশন যাবে, খবর আছে। আপনার ভবিষ্যৎ সন্তান খারাপ হবে। আপনার চরিত্র যদি ভালো না থাকে, সন্তানের আদর্শ ভালো হবে না রে মা। এখনো সময় আছে, আল্লাহর দরবারে তওবা করেন, মনে মনে ডাকেন আর বলেন, হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, আমার গুনার খবরে দুনিয়ার কেউ জানে না। ও আল্লাহ, আর গুনাহ করব না রে মাওলা। গুনাহ নিয়ে রবি নবীর দরবারে দাঁড়াইলে উপায় নাই। ও আমার কলিজার যুবক, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার হুজরায় রহমতের নবী বসে বসে কান্না করেন। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, রহমতের নবী আমার হুজরায় বসে কান্না করেন কেন? নবীর কাছে আদবের সাথে জিজ্ঞাসা করলাম। রহমতের নবী বললেন, হে আয়েশা, হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে। আমার গুনাহগার উম্মতের কি হালাত হবে? কিয়ামতের ময়দান এমন অবস্থা হবে, কেউ কারো পরিচয় দিবে না। উলঙ্গ অবস্থায় সব হাসরের ময়দানে দাঁড়াবে। সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। জাহান্নামের চিৎকারে হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহকে বলবে, আল্লাহ, বেনামাজিগুলো কই? বেপরদাওয়ালারা কোথায়?
কোথায়? গুনাহগারেরা আমার পেটে দেয়, আমি জাহান্নামের পেটে ক্ষুধা। আল্লাহ বলবেন অপেক্ষা কর, জাহান্নাম বিচারটা করার পরে খানা দিব। মায়ার নবী বলেন আয়েশা, এমন হালাত হবে হাসরের মাঠে